দর্শক, আমরা গতকালকেই জানিয়েছিলাম যে প্রধান উপদেষ্টা লন্ডন সফরে যাচ্ছেন এবং সেই যাওয়াটা আগামীকালকে ৯ তারিখেই তিনি লন্ডন সফরে যাচ্ছেন। এটা নিয়ে একটা চমকপ্রদ খবর সামনে এসেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি অর্থাৎ শেখ রেহানার মেয়ে, ব্রিটিশ এমপি, ব্রিটিশ সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক, তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ চেয়ে একটি চিঠি দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি মিটিং করতে চান এবং সেই মিটিংয়ের উদ্দেশ্য তার ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে আলোচনা করা। কারণ টিউলিপ সিদ্দিককে কেন্দ্র করে নানা ধরনের সমালোচনা বর্তমান সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। দুদকে নানা রকমের তদন্ত করা হচ্ছে, যেগুলো একটাও প্রমাণ করা সম্ভব হয়নি বলে তার দাবি। এবং বাংলাদেশ কেন্দ্রিক এই রকমের সমালোচনার কারণে টিউলিপ সিদ্দিক তার যে সরকারি দায় দায়িত্ব, সেই দায় দায়িত্ব থেকেও ব্রিটেনে তিনি পদত্যাগ করেছেন। এরকম অনেক ঘটনা ঘটেছে, কিন্তু টিউলিপ সিদ্দিক এখন পর্যন্ত ব্রিটেন সরকারের সমর্থন পেয়ে আসছেন। ব্রিটেন সরকার তাকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে তিনি তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো দুর্নীতির প্রমাণ মেলেনি। নিজেকে এক ধরনের স্বচ্ছ পরিষ্কার রাখার জন্যই তিনি তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন, এমন দাবিও তার পক্ষের লোকজন করে থাকেন। টিউলিপ সিদ্দিকের সাথে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস কি দেখা করবেন? দেখা করে তার কথা শুনবেন এবং তার কথা শুনে তার বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার করা হচ্ছে বলে তার দাবি, সেগুলো কি রহিত করবেন? সেই প্রশ্নটা সামনে এসে গেছে। এবার কি হবে কালকে প্রধান উপদেষ্টা যখন ইংল্যান্ড সফরে যাচ্ছেন, যখন রাজার সঙ্গে দেখা করবেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, টিউলিপ সিদ্দিকের সঙ্গেও কি দেখা হবে তার? সেই আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, বাংলাদেশের প্রধান উপদেষ্টা লন্ডন সফরে যাচ্ছেন এবং সেখানে টিউলিপ সিদ্দিক, শেখ রেহানার কন্যা, তিনি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠির সত্যতাও বাংলাদেশের সরকার থেকে মেনে নেওয়া হয়েছে। তিনি চিঠি দিয়েছেন এবং প্রধান উপদেষ্টার তিনি সাক্ষাৎ চেয়েছেন। উদ্দেশ্য, তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে, সেই দুর্নীতির ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলা এবং অহেতুক দুর্নীতি করা হচ্ছে সেটা তাকে বোঝানো। গার্ডিয়ান, প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবরটা নিশ্চিত করেছে। সেই প্রতিবেদনে বলা হচ্ছে, টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের পর সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে লন্ডনের সফরের সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চেয়েছেন। কারণ টিউলিপের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি তার খালা, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সুবিধা ভোগ করেছেন। আর এই দুর্নীতির অভিযোগের কারণে তিনি যুক্তরাজ্যের সরকারি পদ থেকে পদত্যাগও করেছেন। বাংলাদেশে টানা 15 বছর প্রধানমন্ত্রীর পদে থাকার সময়কালীন শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে জড়িত আছেন, এমন অভিযোগে তার বিচার কার্যক্রমও শুরু হয়েছে। এরকম অবস্থায় গণমাধ্যম যেসব অভিযোগ প্রকাশ করছে, তার মধ্যে একটি হলো দেশের দুর্নীতি দমন কমিশন দাবি করেছে টিউলিপ সিদ্দিক ও তার মা শেখ রেহানা ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার করে ৭,২০০ বর্গফুটের একটি জমি পেয়েছেন। ৭,২০০ বর্গফুটের একটি জমি পেয়েছেন, এরকম দাবি। এই দাবিটা, দুদকের এই দাবিটা কি অনেকটা এরকম যে আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মাত্র ২ কোটি টাকার মামলায় সম্পদ এদিক ওদিক করা, বেহাত করা, জিয়া অরফানেজ ট্রাস্টের সেই সম্পদ ২ কোটি টাকার সেই মামলায় খালেদা জিয়াকে জেলে রেখেছিল এবং সাবেক প্রধানমন্ত্রীর জন্য ২ কোটি টাকা একটা বিশাল অভিযোগ, এরকমটা প্রমাণ করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার। অভিযোগটা কি সেরকম হয়ে গেল না যে ৭,০০০ স্কোয়ার ফিটের একটা জায়গা, ক্ষমতা, প্রভাব, দাপট এগুলো খাটিয়ে শেখ রেহানা এবং তার মেয়ে অর্জন করেছেন? এই বিশাল অপরাধের জন্য তার বিরুদ্ধে দুদক ঝাঁপিয়ে পড়েছে। ব্যাপারটা অনেকটা এরকম সাজগোজ হয়ে গেল না? মশা মারতে কামান দাগার মতো হয়ে গেল না? এই ব্যাপারটাকেই টিউলিপ পুরোপুরি
অস্বীকার করছেন এবং তিনি বলছেন যে এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তিনি বলেছেন যে আমি জন্মেছি ব্রিটেনে, আমি বড় হয়েছি ব্রিটেনে, আমি মানুষ হয়েছি ব্রিটেনে এবং ব্রিটেনের এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, সবই ব্রিটেনে। বাংলাদেশের সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক ছাড়া, আত্মীয়তার সম্পর্ক ছাড়া বাংলাদেশের মাটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এটা বলার চেষ্টা করেছেন। এবং বাংলাদেশে বেড়ে না ওঠার কারণে বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক তৈরি হয়নি এমন কথাও বলেছেন। টিউলিপের বিরুদ্ধে আরেকটা অভিযোগ উঠেছে, সেটা হচ্ছে যে রাশিয়ার সঙ্গে যখন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হয় তখন শেখ হাসিনার সঙ্গে টিউলিপ সিদ্দিক উপস্থিত ছিলেন। সেটারও ব্যাখ্যা তিনি বলেছেন যে শুধুমাত্র একজন পর্যটক হিসেবে তিনি সেই সময়ে সঙ্গে ছিলেন, এর বাইরে কিছু নয়, আপনারা তদন্ত করে প্রমাণ করতে পারলে সেটা খুবই ভালো। কিন্তু টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যত অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের একটাও এখন পর্যন্ত প্রমাণ হয়নি, সেটাও একটা বড় ব্যাপার। ব্রিটেন সরকারও তার পদত্যাগের পরেও তার ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে তার বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি। অনেকে অভিযোগ করে থাকেন, অনেক অভিযোগই শোনা যাচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা অনেক সম্পদ টিউলিপের মাধ্যমে ব্রিটেনে পাচার করেছেন, সেই ব্যাপারেও এখন পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি। চিঠিতে টিউলিপ লিখেছেন তিনি আশা করেন এই সাক্ষাৎ ঢাকার দুর্নীতি দমন কমিশন যে ভুল বোঝাবুঝি তৈরি করেছে, যেমন তার মায়ের বোন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে তার কিছু প্রশ্নের জবাব আছে, যা এই ভুল ধারণা দূর করতে সাহায্য করতে পারে। তিনি আরও লিখেছেন, আমি একজন যুক্তরাজ্যের নাগরিক, লন্ডনে জন্মেছি এবং গত 10 বছর ধরে পার্লামেন্ট, হ্যামস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করে আসছি। বাংলাদেশে আমার কোনো সম্পত্তি ও ব্যবসায়িক স্বার্থ নেই। দেশটি আমার হৃদয়ের কাছাকাছি, কিন্তু এটি সেই দেশ নয় যেখানে আমি জন্মেছি, থাকি বা আমার ক্যারিয়ার গড়েছি। দুর্নীতি দমন কমিশনের সম্পর্কেই তিনি বলেছেন যে তারা যে ধরনের অভিযোগ করেছে সেই ভুল বোঝাবুঝির অবসান হবে প্রধান উপদেষ্টা যদি সময় দেন সেই সাক্ষাতে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস কি শেখ রেহানার মেয়ের সঙ্গে বৈঠক করতে রাজি হবেন আদৌ? প্রধান উপদেষ্টা মূলত যাচ্ছেন কি জন্য? আমরা আগের ভিডিওতেও বলেছি যে শেখ পরিবারের বিভিন্ন টাকা পয়সা পাচার, এই ধরনের ব্যাপারগুলো ব্রিটেনের সঙ্গে আলাপ আলোচনা করার জন্যই, ব্রিটেনে যেগুলো টাকা পাচার হয়েছে বলে আলোচনা হচ্ছে সেগুলো ব্রিটেনের সঙ্গে আলোচনা করার জন্যই তার এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য। যখন এরকম উদ্দেশ্য, তখন টিউলিপ সিদ্দিকীকে অভিযোগ থেকে মুক্ত করার জন্য এত বেশি আপ্যায়ন তার পক্ষ থেকে করা হবে কিনা সেটা একটা বড় বিষয়। কারণ আমার মনে হয় না যে টিউলিপ সিদ্দিকের সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাতে রাজি হওয়ার কোনো কারণ দেখা যাচ্ছে, যখন শেখ পরিবার এবং আওয়ামী লীগের সঙ্গে বর্তমান সরকারের যোজন দূরত্ব আমরা দেখছি। সেই ক্ষেত্রে শেখ পরিবারের কারো সঙ্গে প্রধান উপদেষ্টা মিটিং করবেন এবং সেই মিটিংয়ের পরে তিনি যে ধরনের তার পক্ষের শক্তির কাছেই যে ধরনের সমালোচনার শিকার হবেন, সেই সমালোচনার দায় নিশ্চয়ই তিনি নিতে চাইবেন না। দর্শক, আপনার কি মনে হয়, টিউলিপ সিদ্দিকীকে সঙ্গে কি তিনি দেখা করবেন, মিটিং করবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।